3 বছরের জন্য ঋণ মুকুবের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, রাজ্যের আয় 21,000 কোটি টাকা, কিন্তু ঋণের সুদ আসল শোধ করতেই 22,000 কোটি টাকা বেরিয়ে যাচ্ছে। প্রণব মুখোপাধ্যায় অর্থমন্ত্রী থাকাকালীন বারবার দিল্লিতে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী ও সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেও দাবি দাওয়া আদায়ে সফল হননি মুখ্যমন্ত্রী, যার রেশ গড়িয়েছিল রাষ্ট্রপতি নির্বাচনেও। রাষ্ট্রপতি পদে প্রণবকে সমর্থন নিয়ে প্রথমে বেঁকে বসেছিলেন মমতা, কিন্তু পরে প্রণব মমতার সম্পর্কের উন্নতি হয়। রাষ্ট্রপতি হওয়ার পর প্রণব মুখোপাধ্যায়ের জায়গায় এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্বে পি চিদম্বরম। কয়েকদিন আগে খোদ মমতাই প্রধানমন্ত্রীর পাশাপাশি চিদম্বরমের সঙ্গেও আলোচনা করেন। এবার মুখ্যমন্ত্রীর আগ্রহেই অমিত মিত্র সঙ্গে বৈঠকে বসছেন পি চিদম্বরম। তবে বৈঠক নিয়ে যে রাজ্য সরকার বিশেষ আশাবাদী নয়, তা স্পষ্ট অমিত মিত্রর কথা থেকেই। 6 তারিখে এবং 7 তারিখে, যেটা আপনারা শুনেছেন এবং বারবার দেখছি চ্যানেলে বেরোচ্ছে, রুটিন আলোচনা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা মিটিং আছে। এখন সেটা মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রী চিদম্বরমের সঙ্গে মিটিং, সেহেতু সেই মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আমাকে যেতে হবে এবং আলোচনা হবে। ইরান সফর থেকে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, অন্য দুটি ঋণগ্রস্ত রাজ্য পাঞ্জাব এবং কেরলের সঙ্গে পশ্চিমবঙ্গেরও কোনো অমিল নেই। ফলে দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সঙ্গে প্রায় 1 ডজন বৈঠকের পর এবার এই বৈঠককেও রুটিন ছাড়া আর কিছুই বলতে নারাজ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।